না প্রভু, আমায় আমায় আরেকটি সুযোগ দিন। তবে তবে কি ওটা স্বপ্ন ছিল? না না, ওটা ওটা কোনো স্বপ্ন ছিল না। ওই চোখ দুটো যেন এখন আমার দিকে তাকিয়ে আছে। মন্ত্রী, রাজ্যের কি অবস্থা? সবাই ঠিক মতো কর দিচ্ছে তো? মহারাজ, প্রচন্ড খরা চলছে, সব ফসল নষ্ট হয়ে গেছে, প্রজাদের ঘরে এক মুঠো অন্ন নেই, আর এই অবস্থায় কর। থামো মন্ত্রী, প্রজারা না খেয়ে মরছে না বিলাসিতা করছে তা দেখার দায়িত্ব আমার নয়। আমার শুধু কর চাই। কিন্তু মহারাজ, জমি একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওদের থেকে জোর করে নেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। কেন? ওদের জমি তো আছে। যদি কর না দিতে পারে তবে জমি কেড়ে নাও। সেনাপতি, একদল লিঠেল বাহিনী নিয়ে আজই গ্রামে গ্রামে যাও। যারা কর দেবে না তাদের ঘর জ্বালিয়ে দাও আর জমি কেড়ে নাও। যথাজ্ঞা মহারাজ। ওগো, আর তো কদিন পরে খোকনের জন্মদিন। 7 বছর পূর্ণ হবে ছেলেটার। এবারও কি কিছুই হবে না ওর জন্মদিনে? উপায় যে আর নেই যমুনা, খরায় সব শেষ, জমি ফেটে চৌচির, কেউ কাজেও ডাকছে না। তাহলে ও কি কেবল অভাবটাই দেখবে সারা জীবন? ও তো কোনোদিনও কিছু চায়নি আমাদের কাছে। চিন্তা করো না যমুনা, আমি ঠিক করেছি কাল ভোরেই শহরে যাব, সেখানে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। শহর? সে তো অনেক দূর। এই শরীরে পারবে অতটা পথ হাঁটতে? দেখবে, শ্রীকৃষ্ণ থাকলে সব ঠিক হয়ে যাবে। তার কৃপা থাকলে আমাদের খোকনের জন্মদিনে কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আরে, কোথায় যাওয়া হচ্ছে মাধব? কর না দিয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছিস বুঝি? না না, পালাচ্ছি না, শহরে যাচ্ছি একটু কাজের খোঁজে। ঘরে এক দানা চাল নেই, কর দেব কোথা থেকে? কর দিতে পারিস না যখন, তখন তোর ছেলেকে প্রাসাদে পাঠিয়ে দে, গোলাম হয়ে খাটবে। তাহলে তোকে আর কর দিতে হবে না। চুপ কর, আমার ছেলের নামে একদম খারাপ কথা বলবি না। কি রে চাষা, খুব তো তেজ দেখাচ্ছিলিস, এখন কেমন লাগছে? রাজাকে কর দেওয়ার মুরুদ নেই, আবার লাঠি উঠিয়ে মারতে আসে। আজ তোর হাড় গোড়ে একটাও আস্ত রাখবো না। প্রভু, রক্ষা করো প্রভু, রক্ষা করো, হে কৃষ্ণ। মার, আরো মার। দেখি তোর ভগবান আজ তোকে বাঁচাতে আসে কিনা। কি হচ্ছে? ওরে বাবারে, ওর গায়ে এত জোর কোত্থেকে এলো? পালা কালু পালা, এ মানুষ নয়, এর উপর নির্ঘাত কোনো ভূত প্রেত ভর করেছে। উফ, আমার হাতটা বোধ হয় ভেঙে গেল রে। জান নিয়ে পালা ভুলু, না হলে আজ আর আস্ত ফিরতে হবে না। আর কর চাই না রে বাপ, আগে জান বাঁচাই। এসব কি হলো এখন? আমার মধ্যে এত শক্তি কোথা থেকে এলো? তবে কি, ধন্য প্রভু, সবই তোমার কৃপা। ওগো, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শহরে গেলে না? আর এই কি হয়েছে তোমার? যমুনা, জানো আজ আমার সঙ্গে এক অলৌকিক কাণ্ড ঘটে গেছে। এইবারে কর না দিতে পারায় রাজার 2 লেঠেল পথ আটকে আমাকে মারতে এসেছিল। সে কি গো, ওরা তোমাকে মেরেছে নাকি? তুমি ঠিক আছো তো? ওরা মারতে শুরু করেছিল ঠিকই, কিন্তু তখনই হঠাৎ আমার শরীরে কোথা থেকে যেন এক অদ্ভুত শক্তি চলে এলো, আর আমি একাই ওদের দুজনকে মেরে তাড়িয়ে দিলাম। সবই সেই প্রভুর ইচ্ছে। ধন্য প্রভু, তোমার অশেষ দয়া যে তুমি ওনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে এনেছো। বাড়িতে কেউ আছে? বড্ড খিদে পেয়েছে বাবা, একটু কিছু খেতে দেবে?
ওগো, শুনলে? এই আকালের দিনে এক বৃদ্ধ ভিখারি দরজায় এসে দাঁড়িয়েছে। এখন আমরা তাকে কি দেব? অতিথি নারায়ণ যমুনা, ঘরে যদি কিছু থাকে তাহলে ওনাকে দিয়ে এসো। ঘরে তো শুধু এক টুকরো শুকনো রুটি আছে, খোকনের জন্য রেখেছিলাম। কিন্তু এই বৃদ্ধের কণ্ঠ শুনে বড্ড খারাপ লাগছে। তুমি বরং এক ঘটি জল আর ওই এক টুকরো শুকনো রুটি ওনাকে দিয়ে দাও, পরে যা হবে দেখা যাবে। তুমি ঠিক বলেছ, আজ না হয় আমরা জল খেয়েই দিন কাটাবো। বড্ড খিদে পেয়েছে বাবা, একটু কিছু খেতে দেবে? এই সামান্য খাবারটুকুই ছিল বাবা, আমাদের সামর্থ্য নেই বলে এর বেশি কিছুই দিতে পারলাম না। আপনি দয়া করে এটাই গ্রহণ করুন। যার হৃদয় এত বড়, তার সামর্থ্য কোনোদিনও কম হতে পারে না মা। আজ তোমাদের ঘরে অভাবের আঁধার ঘুঁচে যাবে। ওগো, শিগগিরই এদিকে এসো, দেখে যাও কি অদ্ভুত কাণ্ড। এ কি, এসব কোত্থেকে এলো যমুনা? চাল, চিনি, ঘি আর আর সেই বৃদ্ধই বা কোথায় গেলেন? জানি না গো, উনি রুটিটা মুখে দিতেই এক পলকে মিলিয়ে গেলেন, আর চোখের সামনে এই সব হাজির হলো। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আমি বুঝতে পেরেছি যমুনা, উনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ বৃদ্ধরূপে দেখা দিয়েছিলেন গো। তুমি সত্যি বলছো? তাহলে এবার আমরা খোকনের জন্মদিন পালন করতে পারবো? হ্যাঁ যমুনা, এই সবই প্রভুর লীলা, তিনি আমাদের হাত খালি রাখেননি। চলো, এই চাল আর দুধ দিয়েই খোকনের জন্য কাল পায়েসের রান্না করি, আর আজ আমি গিয়ে গোটা গ্রামকে বলে আসি। বেশ, তুমি তাহলে আজই গ্রামবাসীদের নিমন্ত্রণ করে এসো, আর আমি ততক্ষণ এগুলোকে ঘরে রেখে আসি। কি খবর? তোমরা সবাই এভাবে মন মরা হয়ে বসে আছো কেন? কি আর খবর, খরায় চাষবাস সব নষ্ট হয়ে গেছে, ওপর দিয়ে রাজার লেঠেলরা করের জন্য অত্যাচার করছে। একটু ধৈর্য ধরো দাদা, এদিন কি আর সারা জীবন থাকবে নাকি? ও হ্যাঁ, কাল আমাদের খোকনের জন্মদিন, তোমরা কাল দুপুরে আমার কুড়ে ঘরে এসো কেমন? তোমাদের নিমন্ত্রণ করা রইল। বলিস কি রে মাধব, গ্রামের সবারই দুর্দশা, আর তুই এই অবস্থায় আমাদের নিমন্ত্রণ করছিস? সবই ভগবানের কৃপা দাদা, শ্রীকৃষ্ণের দয়ায় কিছু চাল দুধের ব্যবস্থা হয়েছে, তাই বেশি কিছু নয়, শুধু একটু পায়েস করে সবাইকে খাওয়াবো। তুই যখন এত করে বলছিস তবে নিশ্চয়ই যাব। খোকনের জন্মদিনে ওই পায়েসে মুখ দিলে হয়তো আমাদের মনটাও ভালো হবে। সব ঠিক আছে মাধব, তবে একটু সাবধানে থাকিস। রাজা কিন্তু ভীষণ রেগে আছেন, কেউ কর দিচ্ছে না বলে তিনি গ্রামে লেঠেল পাঠিয়েছেন। যদি জানতে পারেন তোর ঘরে উৎসব হচ্ছে, তবে আর রেহাই নেই। যা কপালে থাকবে তাই হবে দাদা, আমি তবে আসি, তোমরা কিন্তু অবশ্যই এসো। কি, ওই সামান্য গ্রামবাসীর এত সাহস আমায় কর না দিয়ে নিজেদের মধ্যে উৎসব পালন করছে? মহারাজ, আপনি একটু শান্ত হন, আগে যাচাই করা উচিত খবরটা আদৌ সত্যি কিনা। কি রে কালু, সত্যি করে বলতো, কি দেখেছিস? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা নিজের কানে শুনেছি, ওই বেটা মাধব আপনাকে কর না দিয়ে দিব্যি নিজের ছেলের জন্মদিন পালন করছে। একদম সত্যি মহারাজ, আমরা নিজের চোখে দেখেছি, ওই মাধব সব গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছে তার ছেলের জন্মদিনে। সেনাপতি, এক্ষুনি ঘোড়া আর সৈন্যর ব্যবস্থা করো, আমি নিজে গিয়ে দেখব ওই তুচ্ছ গ্রামবাসী আমার আদেশ অমান্য করে কিভাবে নিজের ছেলের জন্মদিন পালন করে। বেঁচে থাকো বাবা, ভগবান যেন তোমায় সব বিপদ থেকে রক্ষা করুন। রান্না বান্না শেষ, আগে ঠাকুরকে দিয়ে দিই, তারপর সবাই মিলে আনন্দ করে খাবো। কই রে, কোথায় গেলি মাধব? সামনে আয়, সামনে আয় বলছি। ওই যে মহারাজ, ওই তো বেটা। কি রে চাষা, রাজাকে কর দেওয়ার সামর্থ্য নেই, অথচ ছেলের জন্মদিন পালন করছিস?
তোর এত বড় সাহস? মহারাজ, এ সবই ভগবানের কৃপা। থাম, আমিও তো দেখি আজ তোদের কোন ঠাকুর বাঁচায়। সেনাপতি, ধরো এই গ্রামবাসীদের, আর তাদের এমন শিক্ষা দাও যেন সারা জীবন মনে রাখে। প্রভু, প্রভু রক্ষা করো। হে কৃষ্ণ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। আমাদের তুমি রক্ষা করো, রক্ষা করো আমাদের। কে রে তুই ছোকরা? আর তোর এত বড় সাহস কি করে হয় যে তুই আমার সৈন্যের হাত আটকাস? রাজন, নির্দোষ মানুষের উপর হাত তোলা বীরত্ব নয়, কাপুরুষতা। যাদের অন্ন দেওয়ার ক্ষমতা আপনার নেই, তাদের অন্ন কেড়ে নেওয়ার অধিকারও আপনার নেই। তোর এত বড় স্পর্ধা! তুই কিনা শেষে আমাকে জ্ঞান দিচ্ছিস? সৈন্যরা, শেষ করে দাও একে। সত্যি করে বল, কে তুই? একজন সাধারণ যুবকের গায়ে এত শক্তি হতে পারে না। সত্যি করে বল, না হলে এই বাচ্চার প্রাণ এক্ষুনি নিয়ে নেব। না না মহারাজ, আমার ছেলেকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। দয়া করুন মহারাজ, আমাদের বাচ্চাকে ছেড়ে দিন। এসব কি হচ্ছে? আমরা কোথায় চলে এলাম? ব্যাস, অনেক হয়েছে। মহারাজ, আপনার পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে। বাবা, তুই ঠিক আছিস তো? তোর কোথাও কিছু হয়নি তো? হে প্রভু, আমাকে মার্জনা করবেন। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। রাজন, ক্ষমতার অহংকারে আপনি হিতাহত জ্ঞান হারিয়েছিলেন। আপনি ভুলে গিয়েছিলেন যে এই সৃষ্টি আমার, আর আপনি কেবল এই সংসারে এক টুকরো কণার মতো। ক্ষমা, ক্ষমা, দয়া করুন, দয়া করুন প্রভু। আমায় আমায় বধ করবেন না, বধ করবেন না। যখন অসহায় মানুষগুলো আপনার কাছে দয়ার ভিক্ষা করছিল, তখন কি আপনার মনে দয়া জেগেছিল? আজ আপনার কর্মফল আপনার সাথে দাঁড়িয়ে। সুদর্শন কেবল বিনাশ করে না, সে সত্য প্রতিষ্ঠিত করে। বেশ, আপনি যখন আমায় বধ করতে প্রস্তুত, তাহলে আমিও প্রস্তুত আপনার সুদর্শন চক্রের সাথে মোকাবিলা করতে। মাধব, তোমাদের আর কোনো চিন্তা নেই। তোমাদের অত্যাচারের দিন শেষ, অন্যায়ের বিনাশ আর ধর্মের জয় হয়েছে।